আলহামদুলিল্লাহ, আমরা ফেলে মুজারে নিয়ে আলোচনা করব। আমরা জানি ফেলে মুজারে এর চারটি ভাঁজ। এক নম্বর, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মজহুল, নাফি ফেলে মুজারে মারুফ, নাফি ফেলে মুজারে মজহুল। ইসবাত ফেলে মুজারে মারুফ বানানোর নিয়ম, এটা মাসদার থেকেও বানানো যায়, আবার ফেলে মাজি মুতলাক থেকেও বানানো যায়। যদি আমরা মাসদার থেকে বানাই, যেমন আল ফেল, এটা হলো মাসদার, এখান থেকে মূল অক্ষর হলো ফা আইন লাম। আর যদি আমরা মাজি মুতলাক থেকে, তাহলে মাজি মুতলাক ছিল ফাআলা, সেখান থেকে আমরা নিয়ে আসলাম। যা হোক, মাসদার থেকে বানাই আর মাজি মুতলাক থেকে বানাই, একই কথা, তেমন সমস্যা নেই। মূল অক্ষর হলো ফা আইন লাম। এখন আমাদের মূল যে কাজটা, সেটা হলো মুজারে বানাতে গেলে আলামতে মুজারে আমাদের জানতে হবে। আর আলামতে মুজারে চারটি: আলিফ, তা, ইয়া, নুন, একত্রে একসাথে বলা হয় আতাইনা। এই চারটি থেকে কোনো একটি এটার শুরুতে নিয়ে আসতে হবে। যদি আমি শুরুতে ইয়া নিয়েছি, তাহলে আমার প্রথম কাজ হলো ফা কালেমা প্রথম বর্ণে সাকিন দিতে হবে। আইন কালেমা বাব অনুযায়ী জবর হতে পারে, পেশ হতে পারে, জের হতে পারে, এবং শেষ অক্ষর লাম কালেমা রফা দিতে হবে। হয়ে গেল। এখন আলামতে মুজারে জবর দিতে হবে। মারুফের ক্ষেত্রে জবর হবেই, তবে মারুফের ক্ষেত্রে অনেক সময় আলামতে মুজারে পেশও হয়, সেটার জন্য আমি একটি ভিন্ন আলোচনা করব। যা হোক, ইয়াফ আলু, ইয়াফ অলু, ইয়াফ ইলু, আইন কালেমা বাব অনুযায়ী জবর, জের, পেশ তিনটাই হয়। আমি যদি ইয়া না দিয়ে তা দিই, তাহলে তাফ আলু, তাফ ইলু, তাফ অলু। আমি যদি আলিফ দিই, আফ আলু, আফ ইলু, আফ অলু। আমি যদি নুন দিই, নাফ আলু, নাফ ইলু, নাফ অলু। আলামত মুজারে আলিফ, তা, ইয়া, নুন, এগুলো দ্বারা 14টি সিগা গঠিত হবে। ইয়া আসে 4 সিগার জন্য, ইয়া আসে 4 সিগার জন্য, তা আসে 8 সিগার জন্য, আলিফ আসে 1 সিগার জন্য, নুন আসে 1 সিগার জন্য। তাহলে 8 × 12, 13, 14, এই 14টি সিগা গঠিত হয়ে গেছে। ইয়া আসে 3টা গায়েব মুজাক্কারের জন্য আর একটি জামা মুয়ান্নাস গায়েবের জন্য, এই হলো 4 সিগা। তা আসে 8 সিগার জন্য, 6টি হাজের, মুজাক্কার হাজের 3টি, মুয়ান্নাস হাজেরের 3টি, এই 6টিতে তা আসে। পাশাপাশি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ও তাসনিয়া মুয়ান্নাস গায়েবে তো তা আসে। তাহলে 4 আর 8, 12 সিগা হয়ে গেল। ওয়াহিদ মুতাকাল্লিমে আলিফ আসে 13, জামা মুতাকাল্লিমে নুন আসে 14। এখন আমরা 14 সিগার প্রতি খেয়াল করব, কিভাবে 14 সিগা তৈরি হলো। দেখেন, আমাদের কথা ছিল আলামতে মুজারে 4টি: আলিফ, তা, ইয়া, নুন। আলিফ 1 সিগায়, তা 8 সিগায়, ইয়া 4 সিগায়, নুন 1 সিগায়, এই হলো 14 সিগা। এখন আমরা খেয়াল করি,
আলিফ এক সিগা আফালু, এরপরে নুন এক সিগা নাফালু, এবার ইয়া 4 সিগা ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা, আর 6 নাম্বার ইয়াফালনা। তা 8 সিগা তাফালু তাফালানে দুইটা, আর এই লাগাতার হাজারের 6টা, এই হলো 8 সিগা। আলামত মুজারে যুক্ত করে আমরা মুজারের 1 নম্বর বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফের সিগা আমরা গঠন করেছি। ওয়াহিদ মুজাক্কার গায়েবের 1 নম্বর সিগা ইয়াফআলু, জবরযুক্ত আলামত মুজারে নিয়ে আসছি, ফা কালামে সাকিন দিছি, আইন কালামে বাব অনুযায়ী জবর দেওয়া প্রয়োজন তাই জবর দেওয়া হয়েছে, লাম কালামে রফা এক জম্মা দ্বারা আমরা রফা দিয়েছি। এটাকে যখন আমরা দ্বিবচন বানাবো তাসনিয়া মুজাক্কার গায়েব, তখন আমরা এখানে আলিফ বৃদ্ধি করেছি, আলিফ বৃদ্ধি করেছি, কিন্তু লামের উপর এখানে জবর, এখানে পেশ। এখন আলিফ তার পূর্বে জবর চায়, সেই বিবেচনায় এটার পেশকে জবর দ্বারা পরিবর্তন করা হয়েছে, হয়ে গেল ইয়াফআলা। আর নুনটা আমরা এরাব হিসাবে নিয়ে আসছি, নুনে এরাবি হয়ে গেল ইয়াফআলানি। এখানে আমরা জমার জন্য ওয়াও বৃদ্ধি করেছি, আগে পেশ ছিল, পেশ আছেই, শুধু নুনে এরাবি যুক্ত করেছি ইয়াফআলুনা। তাফআলু সে প্রথমটার মতো, শুধু ইয়ার জায়গায় আমরা তা যোগ করেছি। তাফআলানে এটার মতোই, শুধু আমরা তা দিয়েছি, এখানে ইয়া ছিল, এখানে তা দিয়েছি। ইয়াফআলনা, এখানে লাম বর্ণ সাকিন, শেষে নুনে জবর, এটা নুনে মাবনি, এটার পরিবর্তন হবে না, ইয়াফআলনা। তাফআলু এটার মতোই, শুধু তা যুক্ত করা হয়েছে। তাফআলানে শুধু ইয়া জায়গায় তা যুক্ত করা হয়েছে। তাফআলুনা ইয়াফআলুনার মতোই, শুধু তা যুক্ত করা হয়েছে ইয়ার জায়গায়। তাফআলিনা এখানে তা যুক্ত করা হয়েছে, পাশাপাশি আইন কালেমায় জবর, এটা ঠিক আছে। লাম কালেমায় জের দেওয়া হয়েছে, ছিল পেশ, ছিল পেশ, যেহেতু ইয়া আনা হয়েছে, ইয়া তার পূর্বে কাসরা চা, এই জন্য পেশকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে, তারপরে নুন ইরাবি যুক্ত করা হয়েছে। তাফআলিনা, তাফআলানে আগের মতোই, তাফআলনা ইয়াফআলনার মতো, ইয়াফআলনার মতো, এখানে নুনে মাবনি যুক্ত করা হয়েছে এবং তার পূর্বে সাকিন রাখা হয়েছে। আফালু ইয়াফালুর মতোই, শুধু আলিফ অতিরিক্ত করা হয়েছে। নাফালু ইয়াফালুর মতোই, শুধু নুন অতিরিক্ত করা হয়েছে। যাই হোক, এভাবে আমাদের 14 সিগা গঠিত হয়ে গেছে। এটা হলো 1 নম্বর বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। ইয়াফালু ইয়াফালানে ইয়াফালুনা, তাফআলু তাফআলানে ইয়াফালনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলনা, আফআলু নাফাল। এখন 2 নম্বর বাহাস, সেটা হলো নাফি ফেলে মুজারে মারুফ, যেমন আছে তেমনই থাকবে, শুধু আমরা প্রত্যেক সিগার শুরুতে লা বৃদ্ধি করে দেব। তাহলে লা ইয়াফালু লা ইয়াফালানে লা ইয়াফালুনা, লা তাফালু লা তাফালানে লা ইয়াফআলনা, লা তাফালু লা তাফআলানি লা তাফআলুনা, লা তাফআলিনা লা তাফআলানি লা তাফআলনা, লা আফআলু লা নাফআলু। তাহলে আমাদের মুজারের 2 নম্বর বাহাস নাফি ফেলে মুজারে মারুফ গঠিত হবে। 1 নম্বর ইসবাত ফেলে মুজারে মারুফ, 2 নম্বর নাফি ফেলে মুজারে মারুফ। আলহামদুলিল্লাহ, আমরা ফেলে মুজারের যে 2টি বাহাস শিখলাম তার অর্থ করার নিয়ম এখন আমরা জানব। 1 নম্বর বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ যদি মাসদারের অর্থ করা হয়, যেমন আন-নাসর সাহায্য করা, তাহলে আমাদের যে কাজ, গায়েবের জন্য করার আকার ফেলে দিয়ে 6 আকার যুক্ত করতে হবে, সে করছে, অথবা আরেকটি অর্থ হয় সে করবে, আরেকটি অর্থ অনেকে করে, করে।
তাহলে আকার ফেলে দিয়ে ছয়কার অথবা আকার ফেলে দিয়ে বয়কার, সে করছে, সে করবে। গায়েবের জন্য, হাজিরের জন্য আকার ফেলে দিয়ে সওকার, তুমি করছো, তুমি করবে, এটার মতোই। আর মোতাকাল্লিমের জন্য আকার ফেলে দিয়ে ছয় ঋষিকার, আমি করছি অথবা আমি করব। তাহলে গায়েবের জন্য করছে, করবে, হাজিরের জন্য করছো, করবে, মোতাকাল্লিমের জন্য করছি, করব। আর যদি মাসদার অর্থ হওয়া হয়, যেমন আল খুরুজ বের হওয়া, তাহলে হ রেখে ওয়া ফেলে দিতে হবে, এরপরে এইভাবে অর্থযুক্ত করতে হবে। হচ্ছে, হবে, এটা গায়েবের জন্য, সে হচ্ছে, সে হবে। এটা হাজিরের জন্য, তুমি হচ্ছ, তুমি হবে। এটা মুতাকাল্লিমের জন্য, আমি হচ্ছি, আমি হব। অর্থাৎ গায়েবের জন্য হচ্ছে, হবে, হাজিরের জন্য হচ্ছ, হবে, মুতাকাল্লিমের জন্য হচ্ছি, হব। যে অর্থগুলো আমরা করলাম গায়েব, হাজির, মুতাকাল্লিমের, এই অর্থগুলোর পরে শুধু না বৃদ্ধি করে দেওয়া। সে বের হচ্ছে, সে বের হচ্ছে না, সে বের হবে, সে বের হবে না। অর্থাৎ না বৃদ্ধি করলেই নাফি ফেলে মুজারে মারুফের অর্থ গঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।